আজকে আমি পুরো একদম দোকানের মতো ডিমের টেবিল তৈরি করব। সহজ পদ্ধতিতে কিভাবে করব সেটাই তোমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য আগে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার জন্য গামলায় কিছুটা জল বসিয়ে দিয়েছি। জল বসিয়ে দিয়ে ডিমগুলোকে দিয়ে দিয়েছি। তার সাথে আমি আলুগুলোও সিদ্ধ করে নেব। তোমাদের বলেছি না সহজ পদ্ধতিতে করব, তার জন্য আলুগুলোকে সিদ্ধ করে নেব। তোমরা কিন্তু রান্না করেও নিতে পারো, আমি রান্না করে নেবো না আলাদা করে, শুধু সিদ্ধ করে নেবো। জাস্ট সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেব। 4টে ডিমকে আমি ছাড়িয়ে নেব। আর ছাড়াচ্ছি, দেখো অল্প একটু লবণ দিয়েছি বলে কিন্তু আর কোনো কিছুই দিইনি। শুধু একটুখানি যখন ডিমগুলো সিদ্ধ করবে একদম লো ফ্লেমে বসিয়ে দেবে, তাহলে না ডিমটা যখন ছাড়াবে একটা ফুটা এদিক ওদিক দিয়ে ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে ছাড়ানো হবে। আর ডিমগুলোকে সব ছাড়িয়ে নেব। সব ডিমগুলোকে ছাড়িয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। রেখে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আগের থেকেই ফ্রাই প্যানটাকে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা বসিয়ে এখন ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়েও গেছে। যখন এই ফ্রাই প্যানটা একটু হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। আর এইখানে কিন্তু আমি তেলটা একদমই অল্প করে দেবো, বেশি তেল দেওয়া যাবে না, সামান্য অল্প একটু তেল দিলেই হয়ে যাবে। আর তেলটাকে দিয়েও কিন্তু তেলটাকে আমি হালকা একটু গরম করে নেব। সিদ্ধ করে রাখা আলুটাকে আমি মেশ করে নিয়েছি, একটু মেশ করে নিয়ে এবার আমি ফ্রাই প্যানের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। একদম একটু পুরো মেশ করে নিতে হবে, যেন দানা দানা না থাকে, সেভাবে মেশ করে নিতে হবে। অল্প করে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি অল্প করে একটুখানি লবণ, আর দেবো অল্প করে একটু জিরের গুঁড়ো, অল্প একটুখানি দিয়ে দেবো এর মধ্যে ধনের গুঁড়ো, আর অল্প করে দেবো এর মধ্যে আমি হলুদের গুঁড়ো। সব কিছু দিয়ে একটুখানি মিশিয়ে নেবো। তারপরে এই হলুদের গুঁড়োটাকে দিয়ে এর মধ্যে আরেকটু দিয়ে দেবো তোমার পাঁচফোড়ন আর তোমার ধনের গুঁড়ো, আমি আর শুকনো লঙ্কা, এই কটাকে শুকনো ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটাকেও এর মধ্যে দিয়ে দেবো। আর অল্প একটু গরম মশলা দেবো হালকা করে, তাহলে না সেন্টটা খুব ভালো আসবে গরম মশলা দিয়ে। এবার আমি সব কিছু দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেবো। আগে ভালোভাবে মিশিয়ে নিলে মিশিয়ে রান্না করে নেবো। কিছু সময় রান্না করলে কিন্তু তৈরি হয়ে যাবে। আর কিছু সময় আমি তো ভেঙে ভেঙে নিয়েছি, তাই একটু এইভাবে ভালো করে যেন আলুগুলো ভেতরে মশলাটা ভালোভাবে লেগে যায় আর ভালো করে রান্নাটাও হয়, তার জন্য ভালোভাবে একটু সব কিছু আমি মিশিয়ে দেবো। মেশাতে দেখবে যখন নিজে থেকেই কালারটা চলে আসবে। গরম মশলাটা আমি এখন দিলাম, আগে দিইনি। আগে তোমার ওই মশলাগুলো সব দিয়েছি, এখন একটু নাড়াচাড়া দিয়ে নিই, তারপর গরম মশলা দিয়েছি। গরম মশলাটা অল্প করে দিয়েছি, সেন্টটা খুব ভালো আসবে, এত সুন্দর ফ্লেভার আসবে। আর একটুখানি দেবো এখানে আমি চিকেন মশলা। চিকেন মশলাটা তোমরা দিতেও পারো আবার নাও পারো, আমার খুব ভালো লাগে চিকেন মশলাটা, তার জন্য আমি সব শেষে দিয়ে দিয়েছি একটু চিকেন মশলা। আর একটু দিয়ে দেবো এর মধ্যে আমি চিনি, অল্প করে একটু চিনি দেবো। চিনিটা দিলে দেখবে আরও কিন্তু ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দেবো এবার আমি পেস্তা, পেঁয়াজের পেস্তা করে রেখে দিয়েছিলাম আগের থেকে, সেই পেস্তাটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার সব কিছু দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো। ভালো করে যখন মিশানো হয়ে যাবে, মিশিয়ে নিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দেবো, একটু ঠান্ডা করে নেবো। সামান্য ঠান্ডা হলেই, ঠান্ডা তো করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি দেখো ডিমগুলোকে একটু মধ্যে দিয়ে কেটে নেবো। আমি একটা ডিমকে 2 ভাগ করে নিচ্ছি। তোমরা যদি মনে করো যে একটা ডিমকে 4 ভাগ করবা, তাহলেই তো আর অনেকগুলো হয়ে যাবে। আর ডিমটা বেশি যত ভেতরে থাকবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে, যেহেতু ডিমের টেবিল, তার জন্য এবার আমি সবগুলোকেই এইভাবে করে মধ্যে দিয়ে শুধু 2 ভাগ করে নেবো। 4 ভাগ আর করলাম না, তোমাদের বলে দিয়েছি আগেই, তোমরা 4 ভাগ করে নিতে পারো, আমি 2 ভাগ করে নেব। সব কটা ডিমকে দেখো আমি একই রকম করে 2 ভাগ করে নিয়েছি। ওদিকে তো আমি ডিমগুলোকে কেটে এক সাইডে রেখে দিয়েছি। এদিকে দেখো আলুটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। যখন আলুটা ঠান্ডা হয়ে যাবে তখন হাতের মধ্যে একটু নিয়ে এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে, একটা বাটির শেপের মতন একটা শেপ দিয়ে নিতে হবে। শেপ দিয়ে নিয়ে অর্ধেক ডিম ওখান থেকে নিয়ে এভাবে মধ্যেখানে দিয়ে তারপরে মুখটাকে আটকিয়ে দিতে হবে। চারিদিকে যেন আলুর পুরটা থাকে সেভাবে কিন্তু আটকাতে হবে। যদি তোমার আলুর পুরটা বেশি ওই পাশ থেকে না আসে, কম হয়ে যায়, তাহলে ওখান থেকে একটু নিচ থেকে একটু আলুর পুর নিয়ে পুরোটাকে ভরাট করে দেবে, পুরোটা যেন না দেখা যায়। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের সুবিধার জন্য আমি আর একটা তোমাদের আমি তৈরি করে
দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের আমি একটা করে দেখালাম, দেখি আরেকটা দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের সুবিধা হবে। অল্প একটু হাতে আমি আলুর অংশ নিয়ে নেবো, দেখো আলু মাখার পর তরকারিটা নিয়ে নেবো। তরকারি বলতে নিয়ে এবার এইভাবে বন্ধ করে দেবো। বন্ধ করে তোমাদের আমি আগেই বলেছি, যদি তোমার ফাঁকা থাকে ডিমটা, ওই পাশ থেকে আটটু নিচ থেকে আলু নিয়ে ওপর দিয়ে দেবো। কোনো রকম কিন্তু ফাঁকা যেন ডিম দেখা না যায়, যেন ডিমটা যে ভেতর আছে সেটা দেখা না যায়। আলুর পুরটাকে কিন্তু সেইভাবে চারিদিকে দিয়ে ভরাট করে দিতে হবে। হালকা করে পাতলা করে দেবো, বেশি মোটা করে দেবো না। পাতলা করে দিলে কী হবে, খেতে ভালো লাগবে। আর এরপর আবার যেহেতু কোট হবে, তার জন্য আর কি পাতলা করেই দিয়েছি। দেখো এইভাবে আমি সবগুলোকেই একই রকম করে কমপ্লিট করে নেব। আর ওদিকে তো কমপ্লিট করে রেখে দিয়েছি। রেখে দিয়ে এখানে দেখো একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর কর্নফ্লাওয়ারের সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে তারপর আমি অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর ওদিকে আমি এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি ঠিকই, আর তোমরা যদি কর্নফ্লাওয়ার আর ময়দা তোমরা না দাও, তাহলে এক কাজ করতে পারো, তোমরা কিন্তু ডিম ফাটিয়েও নিতে পারো। আর ডিমটা ফাটিয়ে নিলে কী হবে বলো তো, যখন আমি ওর মধ্যে তেলের মধ্যে দেবো আমি টেবিলগুলোকে, তখন না প্রচুর ফেনা হয়। ওই ফেনা হলে ভালো লাগে না দেখতে। তার জন্য আমি এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে তারপরে একটা ব্যাটার তৈরি করে ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দেবো। ব্যাটারটাকে দেখো নিয়ে নিয়েছি এখানে। আর এখানে আমি তোমার বেড কাম নিয়ে নিয়েছি। এই বেড কামটাকে পুরোটা নেব না, কেন বলো তো, যদি এই গুলাটা সঙ্গে থাকে না, পরে রাখলে নষ্ট হয়ে যায়, কালো কালো হয়ে যায়। তার জন্য পুরোটা আমি নেব না। এইটা আমি একটা ছোট্ট জায়গার মধ্যে আলাদা একটা থালা নিয়ে নেবো। ছোটো থালার মধ্যে বেড কামটা যেটুকু লাগবে আমার সেটুকুনি ঢেলে নেব। ঢেলে নিলে কী হবে, পরে ওই বাতিটা দিয়ে পরে কিন্তু বাকি যেটা রেখে দিলাম সেটা যদি না লাগলে পরে দেবো, না লাগলে তোমার রেখে দেবো। রেখে দিলে পরে কাজ করতে পারবো। আর এটার মধ্যে গোলাটা বলে না থাকলে কালো কালো হয়ে যাবে। এবার দেখো এটাকে কিন্তু আমি একটা জলের মধ্যে বলছি কেন, এই তোমার এই ময়দা বা তোমার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ওখান থেকে তুলে নিয়ে আবার আমি বেড কামে দিয়েছি। আর তোমরা কিন্তু এটা ডবল কোট করবে। ডবল কোট না করলে কিন্তু ভালো লাগবে না একদমই খেতে, তাই এগুলোকে ডবল কোট করে নিতে হবে। আর প্রথমে কর্নফ্লাওয়ার দিতে হবে, তারপর আবার তোমার বেড কামে দিতে হবে, আবার বেড কাম মাখিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারের মধ্যে, আবার তোমার বেড কামে দিতে হবে। দিলেই তো ডবল কোটটা হয়ে যাচ্ছে। দেখো এইভাবে কিন্তু আমি সবগুলোকেই একই রকম করে তৈরি করে নেব। এইবার দেখো আমার সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। তোমরা যদি মনে করো যে এগুলোকে রেখে দেবো আমি ফ্রিজে, রেখে যখন ইচ্ছা হবে তখন ভেজে খাবো, তোমরা কিন্তু সেটাও কিন্তু করতে পারো। স্টোর করে রাখার জন্য এগুলো রেখে দিতে পারো। ওদিকে আমি ওগুলো কমপ্লিট করতে দিয়ে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটাকে দেখো গরম হয়ে গেছে। যখনই তেলটা গরম হয়ে যাবে এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেবো টেবিলগুলোকে। আর টেবিলগুলোকে দিয়ে দেখো ফেনা কিন্তু উঠছে না। বেড কামটা একটু ছড়াচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার বেশি ছড়াবে না, অল্পই ছড়াবে, হালকায় ছড়াবে। আর হাতে যদি চেপে চেপে দাও তাহলে এতটাও ছড়াবে না। আমার মনে হয় ঠিক করে চাপা হয়নি, তার জন্যই একটু ছড়াচ্ছে। তার চেপে দিলে ছড়াবে না, তোমার আগেই বলে দিয়েছি। আর এইভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কিন্তু টেবিলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজাটাই কিন্তু মেন। প্রথমে কিন্তু গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে, না ওপরটা যদি পুড়ে যায় ভেতরটা কিন্তু একদম গ্যাত গ্যাত করবে। যতই আমি আলুটা আলাদা পুরটা তৈরি করে নিই না কেন, গ্যাত গ্যাত করবেই। আর তোমার যদি লো ফ্লেমে একটু প্রথমে ভাজো তাহলে ভাজাটা খুব সুন্দরভাবে হবে, মচমচে হবে। তার জন্য আগে একটু কম গ্যাসটা কমিয়ে দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে তোমার ভালো করে আবার আমি একটুখানি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তারপরে ভেজে নেব। দেখো তোমরা কালারটা দেখলে কিন্তু বুঝতে পারছো কত সুন্দর একটা কালার চলে আসছে। আস্তে আস্তে কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কালার আসছে। আস্তে আস্তে যত ভাজবো তত কালারটা ফিরবে। দেখো এই পিঠটা দেখো কত সুন্দর লাগছে দেখছে। তোমরা দেখলে বুঝতে পারছো যে এই পিঠটা আর ওই পিঠটা অনেকটাই আলাদা লাগছে। দেখো এভাবে ঘুরিয়ে 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 কিন্তু তোমার ভেজে নিতে হবে। ডিমের টেবিলগুলোকে এভাবে যখনই ভাজা হয়ে যাবে, ঘুরিয়ে ঘুরিয়ে এত সুন্দর করে লাল লাল করে দেখবে ভাজা হয়ে যাবে। তোমরা কালারটা দেখলে বুঝতে পারবে যে খুব সুন্দর একটা কালার এসেছে। যখনই কালারটা চলে আসবে তাহলে বুঝতে পারবে যে ভাজা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। আর যখনই ভাজা হয়ে যাবে তখন এগুলোকে একটা একটা করে
তুলে নেব। বাকি যেগুলো আছে সেগুলোকেও একটা একটা করে এগুলো একই রকম করে ভেজে নেব। এর সাথে দেখো কমপ্লিট তো হয়ে গেছে, ভেজে নিয়েছি। এর সাথে আমি একটু সস নিয়ে নেবো, টমেটো সস দিয়ে তো দারুণ লাগবে। আমি সস নিয়ে নিচ্ছি, তোমরা যদি মনে করো যে মুড়ি দিয়ে খাবো, মুড়ি দিয়েও তোমরা এটা খেতে পারো, মুড়ি দিয়েও ভালো লাগবে। সস দিয়ে কিন্তু তো দারুণ ফাটাফাটি লাগবে। এইভাবে তোমরা একদিন বাড়িতে ডিমের ডেবিলও তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটি এটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল কত বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।